আসমান থেকে যদি বৃষ্টি পড়ে তো দেখতে পাওয়া যায়, বজ্রাঘাত যদি হয়তো দেখতে পাওয়া যায়, আসমান থেকে তারা যদি খসে পড়ে তো দেখতে পাওয়া যায়। এ বাপজিরা মাই বোনেরা, আপনাদের গ্রামে কোনো যদি লোক ঢোকে তো দেখতে পাওয়া যায়। পাগলা নদীর পানি ঘটছে না গড়ে না, পাগলা নদী ভর্তি হয়েছে না হয়নি, এটা দেখতে পাওয়া যায়। কিন্তু আল্লাহর তরফ থেকে যে বরকত অবতীর্ণ হয় এটা চোখে দেখতে পাওয়া যায় না, এটা স্পটে দেখতে পাওয়া যায় না, চলতে চলতে অনুভব করা হয়, বুঝতে পারা যায়। নিশ্চয় আল্লাহর বরকত ছিল, না হলে এটা হতো না। নিশ্চয় আল্লাহর অনুদান ছিল, না হলে এটা হতো না। নবী মুস্তাফা বলেন আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে, আল্লাহর যে বরকত অবতীর্ণ হবে এটা কোনো মানুষ চামড়া করতে দূরের কথা, দূরবীনের সাহায্যেও দেখতে পাবে না, দেখতে পাবেন না। বরকত অবতীর্ণ হবে কিন্তু দেখতে পাওয়া যাবে না। হাদিস বিখ্যাত সাহাবী যার নাম হলো হযরত আবু হুরায়রা, সাহাবী রাসূল। আবু হুরায়রার নামটা হয়তো অনেকেরই মুখস্থ আছে, বাকি অন্য সাহাবীদের নাম আমাদের কাউরেরই মুখস্থ নয়। বহুত সাহাবী নবীর ভক্ত পৃথিবীতে ছিলেন, তার মধ্যে একজন নামী দামি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি পুরুষদের মধ্যে, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা। আর মহিলাদের মধ্যে সবচাইতে যিনি হাদিস বর্ণনা করেছেন বেশি, তিনি হচ্ছেন নবীর কনিষ্ঠা স্ত্রী, ছোট স্ত্রী। মহিলাদের মধ্যে মুফতি, মুহাদ্দিস, মুহাদ্দিস, মুফাসসির, এনার নাম হলো হযরতে মা আয়েশাতুল হুমায়রা। সুবহানাল্লাহ। এদের বলে গেলে দাদা নেই, এই আর নাই দাদা জানেন। ধাঁধা দেওয়া মানে নিজের শরীরের শক্তিকে অন্যজনকে দিয়ে দেওয়া, একে বলে ধাঁধা দেওয়া। ধাঁধা দেওয়া মানে নিজের শরীরের ব্যালেন্স হারিয়ে ফেলা, তার মানে আর নাই দেওয়াল খেতে দিয়েছে সব। ধাঁধা দিয়ে না, একটু জেগে থাকার চেষ্টা করে। বুঝলাম পুরুষদের মধ্যে